পুলিশের কনস্টেবল 10 লাখ প্রার্থীর পরীক্ষা সেপ্টেম্বরেই। তো ফাইনালি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে হতে চলেছে, এমনটাই কিন্তু পেপারে স্পষ্টভাবে লিখেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে এটা নিয়েই কথা বলবো। তোমাদের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা কি সত্যি সেপ্টেম্বরে হতে চলেছে? কারণ তোমরা জানো ওবিসি কেস কিন্তু মিটে গেছে বা মেটার রাস্তাতেই। তো ওবিসি কেসের আপডেটটা তোমাদের দিয়ে দেবো, মানে মিটে গেছে তোমরা ধরে নাও যে খুশির খবর একটা, ঠিক আছে? তো নাহলে আমি এর আগেও ভিডিও বানাতে পারতাম, ভিডিও বানাইনি। এখন ওবিসি কেস সলভ হয়ে গেছে 99%, ঠিক আছে? 1% কবে হবে সেই ডেটটা তোমাদের বলে দিচ্ছি। 9 জুন। 9 জুন পুরো কেসটা ক্লিয়ার হয়ে যাবে, ওবিসি কেস পুরো সলভ হয়ে যাবে 9 জুন, অর্থাৎ আর 3 দিন পরে, ঠিক আছে? তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, মানে যারা ওয়েট করছো ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার জন্য এবং কলকাতা পুলিশের পরীক্ষার জন্য, ঠিক আছে? তো এই পেপারে যেটা লিখেছে এটার কথাও বলবো, এবং এটা সঠিক হতে চলেছে নাকি এর আগে পরীক্ষা হতে পারে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ বিধানসভা বর্ণ জরিপ উপস্থান করবে 17% ওবিসি কোটার সুবিধার জন্য 140টি উপগোষ্ঠী তালিকা তৈরি করবে। এই খবরটা কবেকার সেটা তোমাদের বলে দেবো। তার আগে তোমরা এই যদি তুমি কোনো পরীক্ষার প্রিপারেশন নিয়ে থাকো, মানে নিচ্ছ, সেটা ডাব্লিউপি হোক, কলকাতা পুলিশের হোক, রেলের গ্রুপ ডি হোক, এসএসসি যে কোনো এক্সাম হোক, মানে যে কোনো এক্সামে যদি প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে কিন্তু তার পাশাপাশি তুমি কিন্তু এই টেক্সট পাস প্রোটা তুমি কিন্তু নিতে পারো। এটা নিলে তুমি কী কী পাবে সেটা আগে দেখে নাও। তুমি কিন্তু 1.5 লাখ প্লাস মক টেস্ট পেয়ে যাবে 700টা এক্সামের, মানে যার এক্সাম রয়েছে 700টা এক্সাম। তুমি ভাবো 700টা এক্সাম মানে কী কী, ঠিক আছে? তো 12টা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে। তোমার ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয় খুব ভালো কথা, তোমার যদি ল্যাঙ্গুয়েজ হিন্দি হয়, তোমার ল্যাঙ্গুয়েজ যদি তোমার উর্দু হয়, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি থাকো না কেন 12টা ল্যাঙ্গুয়েজ তুমি এখানে পেয়ে যাবে। সত্যি বড় কথা হচ্ছে, দেখো তুমি যেখান থেকে প্রিপারেশন নাও না কেন, তুমি যদি পাশাপাশি এই টেক্সট বুক পাসপোর্ট নিয়ে থাকো না, তাহলে তোমার কিন্তু প্রিপারেশনটা অনেক স্ট্রং হয়, কারণ তুমি এখান থেকে অনেক প্রিভিয়াস ইয়ার তুমি যে কোনো পরীক্ষা ধরে নাও, আমি এসএসসি জিডি বা আমি কেপি বা ডাব্লিউবি কথা ধরছি, তোমার প্রিভিয়াসের এতদিন যে পরীক্ষাগুলো হয়েছে তুমি সব রকম কোশ্চেনগুলো কিন্তু এখানে দেখতে পারবে, এর আগে কেমন কোশ্চেন এসেছিলো, এবং সেগুলো থেকে তুমি কিন্তু মক টেস্ট দিতে পারবে, সাবজেক্ট বাইসে মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে? মানে এগুলো থেকে তোমার কিন্তু অনেক ধারণা পেয়ে যাবে যে হ্যাঁ, পরীক্ষার কোশ্চেনগুলো কোন জায়গা থেকে আসে, কোশ্চেন টাইপগুলো কীরকম, এবং তুমি যখন ফুল মক টেস্ট দেবে তুমি তখন দেখতে পারবে যে 60 মিনিটের মধ্যে তুমি কতগুলো কোশ্চেন কভার করতে পারছো, তোমার র্যাঙ্ক কী, ঠিক আছে? এটিসি। তো অবশ্যই যারা যেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি বলবো পাশাপাশি টেক্সট বুক পাসপোর্টটা নিয়ে রাখো, তাতে তোমার কিন্তু অনেক লাভ হবে। তো পাসপোর্ট নেওয়ার আগে কিন্তু অবশ্যই কুপন কোড ইউজ করে নিও UWS, তাহলে কিন্তু এক্সট্রা 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। ইম্পর্টেন্ট যে নিউজগুলো সেগুলো দেখে নাও। এই যে কলকাতা, 9 জুন থেকে শুরু হওয়া বিধানসভার বর্ষা অধিবেশন পশ্চিমবঙ্গ সরকার একটি ওবিসি জরিপ পেশ করবে, যেখানে এই বিভাগের অধীনে মোট 140টি উপগোষ্ঠী চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকারেরও 17% ওবিসি সংরক্ষণ বজায় রাখার সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন দেবাশিস কুনার। অর্থাৎ আগে যত সম্ভব ওবিসি 7% বা 7% কিন্তু সংরক্ষণ ছিল, সেটা বাড়িয়ে কিন্তু 17% করা হচ্ছে, ঠিক আছে? এবং আই থিঙ্ক তোমাদের কেস হয়েছিল 64টা শ্রেণী নিয়ে, মানে ওবিসির 64টা শ্রেণী নিয়ে কেস হয়েছিল যে যে এগুলো বাতিল হয়ে যাবে। তো তোমাদের খুশির খবর যেটা হচ্ছে, 64টা তো কেস হয়েছিল, তার সঙ্গে তোমাদের কিন্তু 76+ হয়ে গেছে। তো টোটাল তোমাদের কিন্তু 140টা শ্রেণী কিন্তু ওবিসিতে কনভার্ট মানে ওবিসির জন্য কিন্তু পুরোপুরি সুপ্রিম কোর্ট থেকে মান্যতা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কী বলছে দেখো, সোমবার রাজ্য মন্ত্রিসভা এক বৈঠকে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন WBCS কর্তৃক 76টি উপজাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ অনুমোদন করেছেন। তোমাদের যেটা বললাম 76, ঠিক আছে? যার ফলে তারা 64টি অন্যান্য সম্প্রদায়ের সাথে সংরক্ষণ সুবিধা পাবে। যে 64টার জন্য কেস হয়েছিল, 64টা শ্রেণী ওবিসি, তার সঙ্গে কিন্তু এইটা অ্যাড করা হচ্ছে, বোঝা গেল? আচ্ছা, কলকাতা হাইকোর্টে গত বছর 2010 সাল থেকে 77টি সম্প্রদায়কে প্রদত্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়, যার মধ্যে বেশিরভাগই মুসলিম, যার ফলে তৃণমূল কংগ্রেস সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। তো এর আগের বছর কেসটা হয়েছিল, তোমরা সবাই জানো। তো এর মধ্যে কিন্তু ওবিসির
ওবিসি বি সংখ্যাটা কিন্তু বেশি ছিল। আর ওবিসি বি বলতে ম্যাক্সিমাম কিন্তু মুসলিম ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। আর তো তৃণমূল সরকার তো এইটা কিন্তু মেনে নিতে পারেনি, সে কিন্তু তৃণমূল সরকার কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ কিন্তু হয়। প্রথমে কিন্তু কেসটা হাইকোর্টে ছিল, বোঝা গেল? তো এখন যে কথাটা হচ্ছে তোমাদের, যে এগুলো আমি তোমাদের কেন বলছি, তো তোমাদের কেস মিটে গেছে, কারণ সুপ্রিম কোর্ট থেকে রায় কিন্তু দিয়ে দিয়েছে মোটামুটিভাবে। তো 9 জুন এই কেসটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু মানে কেস ডিসমিস হয়ে যাবে, মানে কেসের সম্পূর্ণভাবে রায় দিয়ে যাবে। এরপরে আর এই ওবিসি কেস নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? তো তোমাদের এবার বলি যে এক্সাম কবে হতে পারে। তোমাদের যে আমি একটু পেপার কাটিংটা দেখালাম, সেখানে লেখা রয়েছে সেপ্টেম্বর। সেপ্টেম্বর কেন উল্লেখ করা রয়েছে তোমাদের আমি বলে দিই। সামনে কিন্তু আমাদের সেপ্টেম্বরে লাস্ট উইকের দিকে, সেপ্টেম্বর লাস্ট উইকের দিকে কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কিন্তু হচ্ছে, ঠিক আছে? লাস্ট উইকের দিকে কিন্তু দুর্গাপুজো হচ্ছে এবার। তো দুর্গাপুজো যদি চলে আসে, এবার দুর্গাপুজো একটা বড় সড়ো পুজো, মানে ধরে নাও 4 থেকে 6 দিনের পুজো একটা ব্যাপার থাকে। তো প্রশাসন সব ক্ষেত্রে বিজি থাকে। তো তারপরে কিন্তু দিওয়ালি, দিওয়ালি চলে আসে, বা কালী পুজোর কথা বলতে পারো। তো তার জন্য কিন্তু তার পরের মাসে মানে অক্টোবর মাসটাও কিন্তু এরকমভাবে চলে যাবে, এবং নভেম্বর এবং ডিসেম্বর, তো এইভাবে কিন্তু 2025টা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। এবং তোমরা সবাই জানো যে 2026-এ কিন্তু ভোট রয়েছে, বিধানসভা ভোট, অর্থাৎ এই ভোটে মুখ্যমন্ত্রী চিহ্নিত করা হয়। তো ভোট চলে আসলে তোমরা জানো যে পরীক্ষা মানে কোনো কিছু কিন্তু এই সমস্ত সরকারের এই সমস্ত কাজ কিন্তু হবে না, রিক্রুটমেন্ট হবেই না। তো যা করতে হবে আগে করতে হবে, ভোটের আগে করতে হবে এবং পরীক্ষার আগে করতে হবে। তো পরীক্ষার আগে একটা পরীক্ষা হওয়ার 99% চান্স রয়েছে, যার কারণে কিন্তু পেপার কাটিংটা কিন্তু করা হয়েছিল। আমি তোমাদের পেপার কাটিংটা একবার দেখাচ্ছি। তো এখানে কি বলছে, পুলিশের কনস্টেবল 10 লাখ প্রার্থীর পরীক্ষা সেপ্টেম্বরে। অ্যাকচুয়ালি দেখো, এই পেপার কাটিংটা কখন করেছিল, 10 লাখ মানে এটা আরটিআই রিপ্লাই এসেছিলো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কত লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে। তো তখন সেখানে কিন্তু দেখানো হয়েছিল, এই যে দেখতে পাচ্ছ তোমরা, দেখাচ্ছি আমি, এই যে 10,03,363 জন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিন্তু আবেদন করেছে, বোঝা গেল? তো এটার সঙ্গে সঙ্গে কিন্তু একটা এক্সপেক্টেড ডেট তারা কিন্তু সেপ্টেম্বরে দিয়েছে। তো অনেক ইউটিউব চ্যানেলে তোমরা দেখবে যে সেপ্টেম্বরের কথাটা বলবে, এমনকি আমিও তোমাদের একটা কথাই বলতে চাই, সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এমনও হতে পারে তোমাদের কিন্তু আগস্টে কিন্তু পরীক্ষা হতে পারে, ঠিক আছে? মানে আগস্টে কিন্তু, হ্যাঁ এবার কথা হচ্ছে তোমাদের ডাব্লিউবিটা পরীক্ষা কিন্তু মানে ডাব্লিউপির পরীক্ষা মানে যদি তোমরা যদি এখন বলো ডাব্লিউপি কেপি এসআই অনেক কিছু রয়েছে, পরীক্ষা আগে কোনটা হবে, তো আগে কিন্তু তোমাদের কেপি অর্থাৎ কলকাতা পুলিশের পরীক্ষাটা কিন্তু সব থেকে আগে হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে তোমরা যারা ভাবছো যে এক্সাম ডেট দিলে পড়াশুনো করবো বা এক্সট্রা আগাডা বাগাডা কুছ মানে প্রিপারেশনের জন্য খাটবো, তাহলে কিন্তু ভুল ভাবছো। যার পড়ার সে কিন্তু পড়ছে। আর এবার কিন্তু ডাব্লিউবিপিতে কিন্তু একটাই এক্সাম হবে, কোনো প্রিলিমিনারি হবে না, ডাইরেক্ট কিন্তু মেন এক্সামে তোমরা সবাই বসবে। তো সেরকমভাবে কিন্তু প্রিপারেশন তোমাদের এখন থেকেই করতে হবে, বোঝা গেল? তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।